আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব যে একজন সুপার অ্যাডমিনের জন্য সুপার অ্যাডমিন কিভাবে এই সফটওয়্যারটা কন্ট্রোল করবে এবং ম্যানেজ করবে। ওকে? এখন যদি আমরা যাই সুপার অ্যাডমিনের আকারে লগইন করলাম। লগইন করার পর ড্যাশবোর্ডে আমরা সব দেখতে পারবো যে আমাদের কত টাকা লেনদেন হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। ওকে, এখানে যদি আরো কিছু কাস্টমাইজ আপনাদের প্রয়োজন হয়, কি ফিচার দেখতে চান সেটা আমরা এড করে ফেলতে পারবো। চলে আসবে। ইনশাআল্লাহ এখন যদি যাই আমাদের একদম সুপার অ্যাডমিন ফুল সফটওয়্যার দেখতে পাবো। ফুল সফটওয়্যার সব অপারেশন করতে পারবো। এখন প্রথমেই যাই আমরা তারপরে বলে দিন পার্সোনাল ইনফরমেশন যেভাবে অ্যাড করতে পারবেন। সুপার অ্যাডমিন পার্সোনাল ইনফরমেশন স্কোয়ার সাইজের 300 ইমেজ অ্যাড করতে পারবেন, সিগনেচার ইমেজ এখানে অ্যাভাটার অ্যাড করতে পারবেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, নাম ইমেল সব চেঞ্জ করে করতে পারবেন। ওকে, এখানে সেভ হয়ে গেল। তারপরে সুপার অ্যাডমিন ইনভয়েস ক্রিয়েট থেকে শুরু করে সবকিছু দেখতে পারবেন। এডিট থেকে কিন্তু সব পারমিশন তারা আছে। ওকে, তারপর হলো এখন এখানে যেটা আছে রিপোর্ট এন্ট্রি, সুপার অ্যাডমিন চাইলে রিপোর্ট করতে পারবেন যদি চান, রিপোর্ট এন্ট্রি অপশন রাখার জন্য। সুপার অ্যাডমিন সব পাওয়ার যদি থাকবে, রিপোর্ট এন্ট্রি পারমিশন, তারপর সুপার অ্যাডমিন দিলে এডিট রিপোর্ট করে এন্ট্রি করতে পারবেন। ক্যাটাগরি সবগুলা সুপার অ্যাডমিন পারমিশন দেওয়া আছে। টেক্সট ক্রিয়েটের ক্ষেত্রেও সুপার অ্যাডমিন টেক্সট ক্রিয়েট করতে পারবেন। সুপার অ্যাডমিন টেক্সট ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা টার্গেটে কি করছি, টেক্সট ক্রিয়েট করবো। আমরা টেক্সট ক্যাটাগরি, টেক্সট নেম, ক্যাটাগরি যদি সিলেক্ট করি টেক্সট নেম, শর্টকাট এগুলো এগুলো দেওয়ার পর আমাদের টেক্সট কম্পোনেন্ট অ্যাড করতে হবে। কম্পোনেন্টের নাম দিতে হবে, ইউনিট দিতে হবে, টেক্সট এটাকে টেক্সট আকারে দিবেন, লিখে দিবেন। ওকে, লিখে দিলে আমাদের ডিফল্ট একটা ভ্যালু আপনারা সেট করতে বলতে পারবেন। রেফারেন্স ভ্যালু এখানে ক্লিক করে রেফারেন্স ভ্যালু মেল অ্যাডার রেফারেন্স ভ্যালু সিলেক্ট করে বলতে পারবেন। ওকে, সিলেক্ট করে দিয়ে সেভ করে দিয়ে টেক্সট চলে যাবে, টেক্সট ক্রিয়েট হয়ে যাবে। প্যাকেজ ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা যদি কোনো প্যাকেজ ক্রিয়েট করি, প্যাকেজের নাম দিলাম ফুল বডি। ফুল বডি শর্টকাট দিয়ে দিলাম। কোন টেস্ট ফুল বডির আন্ডারে যাবে এগুলো আমরা দিয়ে দিলাম। ওকে, এখান থেকে টেক্সট চলে আসবে, এটা প্রাইস 5,000 টাকা। তো এটাকে একটা প্যাকেজ ক্রিয়েট করে যখন আপনি সেভ করে দিবেন তখন প্যাকেজটা ইনভয়েস ক্রিয়েট করার সময় এই প্যাকেজ আকারে প্যাকেজ সিলেক্ট করে ফেলতে পারবেন। ঠিক আছে? প্রোডাক্ট লিস্ট সরি প্রাইস লিস্ট, এখানে প্রাইস লিস্ট প্যাকেজ আর এর আলাদা আলাদা প্রাইস ম্যানেজ করতে পারবেন শুধু। তারপরে পেশেন্ট, আমাদের যতগুলো পেশেন্ট এখানে আসতেছে পেশেন্ট এখানে চলে আসবে। পেশেন্টের ডিউ, এখন কে কত টাকা ডিউ, এখনো বিল করা নাই, রিপোর্ট নেয় না, ওরকম ডিউটা দেখতে পারবো। কতজন ডক্টর আমাদের এখানে রেজিস্টার করা আছে, রেফার করেছে, রেফারেল না শুধু ডক্টর, কতজন ডক্টরের প্রেসক্রিপশন এখানে আসছে সেটা দেখতে পারবো। এখানে যে রেফারেল বোনাসটা আমরা এখানে আসবে রেফারেল, ডক্টরের রেফারেল যখন অ্যাড করবো, এখানে আমরা কমিশন পার্সেন্টেজ অ্যাড করে দিলে কমিশন পার্সেন্টেজ অ্যাড করে দিলে এটা চলে যাবে। এটা হলে ইনভয়েস ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। যেমন এই ইনভয়েস ক্রিয়েট করার ক্ষেত্রে রেফারেলটা অ্যাড করে দিই। হ্যাঁ, রেফারেল অ্যাড করে দিলে তার নামে যে পার্সেন্টেজটা আছে এখানে রেফারেল, এই পার্সেন্টেজ অনুযায়ী তার একটা কমিশন অ্যাড হয়ে থাকবে। পাশাপাশি তারপরে ইনভেন্টরি, তার নাম হলো ইনভেন্টরিতে আমাদের সাপ্লায়ার অ্যাড করতে পারবো। প্রোডাক্ট যেগুলো আছে আমাদের ইনিশিয়াল স্টক প্রোডাক্ট এগুলো দেখতে পারবো, অ্যাড করতে পারবো, প্রোডাক্ট পারচেস করতে পারবো। অ্যাডজাস্টমেন্ট এবং ট্রান্সফার যখন মাল্টিপ্লাস থাকবে তখন ইউজ করতে পারবো। পারচেসের ক্ষেত্রেও আমাদের যখন আমাদের যদি সাপ্লায়ার অ্যাড করে দেখি, সাপ্লায়ার ওয়ান সেভ করে দিলাম। যখন আমরা পারচেস করবো, ক্রিয়েট পারচেস, আজকে আজকের দিনে পারচেস করলাম এনভারনমেন্টের জন্য ওকে, কি পারচেস করবো, আপনার যদি প্রোডাক্ট আনে খাবার রেখে এটাকে মনে করেন 115 টাকা করে 500 টেস্ট কিট কিনলাম, সেভিসিকে 500 আর নতুন টেস্ট কিট কিনলাম 500 টাকা। ওকে, এখন আমরা তাকে ট্যাক্স কোনো ট্যাক্স দিব না। ওকে, পেমেন্ট আজকে তাকে টাকা দিব কিনা,
দিলে এই ডেটে তার আমার বিল এসে ৭,৫০০, আমি তাকে ৫,০০০ দিয়ে দিলাম। হ্যাঁ, ক্যাশ দিয়ে চেক করে দিলাম। তাহলে আমরা এখন যদি দেখি, আমরা এখন যদি সাপ্লায়ার, সাপ্লায়ার জায়গায় ডিউ একটা সাপ্লায়ার আবার ৫,০০০ পেড করছি, সাপ্লায়ার ডিউ এই ডিউটা মেনটেন করতে পারবো সাপ্লায়ার সাথে। তারপরে হইলো যদি এখন যাই অ্যাকাউন্টিং পেমেন্ট মেথড এক্সপেরিয়েন্স, এগুলো অলরেডি আমরা দেখাইছি। এগুলা দেখলে বুঝতে পারবেন একদম সিম্পল পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন, এক্সপেন্স ক্যাটাগরি অ্যাড করতে পারবেন, এক্সপেন্স অ্যাড করতে পারবেন, ঠিক আছে? এখন যদি আমরা যাই রিপোর্টের ক্ষেত্রে আমি একটু দেখাইছি, অ্যাকাউন্টিং রিপোর্ট দেখতে পারবো আমরা, রেফারেল রিপোর্ট, এগুলো আমরা দেখলেই দেখতে পারবো যে আসলে কি আছে। ব্রাঞ্চ প্রোডাক্ট রিপোর্ট দেখতে পারবো, এই যে কটা প্রোডাক্ট আছে। ৯৯টা ছিল, ৫০০টা কিনেছি, ৫৯৯ টাকা। ঠিক আছে, আমি এখানে ডাউনলোড করতে পারবো এক্সেল আকারে সবকিছু। এখন যেটা ফাইনালি আমাদের এখানে বেশি ইম্পর্টেন্ট ছিল যে কোন ইউজার কি অ্যাক্টিভিটি করতেছে সেটা দেখেন। আমি এখন এখান থেকে যেটা করলাম ১৩ মিনিটের মধ্যে গ্রুপ টেস্ট ক্রিয়েট করলাম সেপারেট মিলে, কখন করলাম সেই অ্যাক্টিভিটিটা চলে আসলো, ঠিক আছে? ফুল ইউজার কে কি করছে সেই অ্যাক্টিভিটি আপনি এখান থেকে চেক করতে পারবেন। কেউ যদি আসলে ভুল কিছু করে থাকে, কোনো ইনসিডেন্ট হইলে সেখান থেকে আমরা এখান থেকে এগুলো বের করে ফেলতে পারবো, ঠিক আছে? তাইলে আমরা অনেকগুলো ডাটা হয়ে গেলে ওকে, লাস্ট মাসে ডাটা ডিলিট করে ফেলবো। সেটিং, যেখানে জেনারেল সেটিংস আছে আপনাদের এখানে, এগুলো এগুলো আপনারা দরকার নেই, এগুলো আমরা সেট করে দিয়েছি অলরেডি। বারকোড এগুলোর দরকার নেই, এগুলোরও দরকার নেই। জেনারেল সেটিং আপনাদের যদি নাম টাম ইমেল ফোন নাম্বার এগুলো চেঞ্জ করা লাগে, তাহলে এগুলো অলরেডি সেট করা আছে, এগুলো লাগবে না। সোশ্যাল ইমেজটা আপনি যদি অ্যাড করেন, আপনাদের সোশ্যাল ইনফরমেশন গুলো অ্যাড করতে পারেন, এগুলো অ্যাড করতে পারবেন, ঠিক আছে? ওকে, এটা সেটিংসটা এখানে ডিফল্ট ভাবে সেট করা আছে, এটা আপনাদের আর তেমন করতে হবে না। হুম, এখন একজন সুপার অ্যাডমিনের জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো ইউজার এবং রোল, তাকে কি পারমিশন দিবেন। দেখেন রোলের ক্ষেত্রে এখন আমরা যদি সুপার অ্যাডমিনের সব পারমিশন আছে, সব পারমিশন অন করা আছে সুপার অ্যাডমিনের ক্ষেত্রে। ওকে, সেম ভাবে দেখেন রিসিপশনিস্টের ক্ষেত্রে আমরা রিসিপশনিস্ট লগ ইন করে সে শুধু একটা জিনিসই দেখতে পারে, ক্যাটাগরি দেখতে কোনো কিছু ক্রিয়েট করতে হয়, শুধু সে ইনভয়েসের ব্যাপারটা ক্রিয়েট করতে পারবে, ঠিক আছে? আর সে কোনো কিছু ক্রিয়েট করতে পারবে। এখান থেকে আপনি চাইলে যে কাউকে পারমিশন অন করে দিতে পারেন, ডক্টর রেফারেল এগুলো, ঠিক আছে? যখন আমরা একটা সেমভাবে যদি আমি নতুন কোনো একটা করে ইউজার অ্যাড করতে চাই, তাহলে অ্যাকাউন্টেন্টে যদি আমি ক্রিয়েট করছি, অ্যাকাউন্টেন্টে আমরা দেখলাম যে সে টেস্ট ক্রিয়েট করতে পারতেছে না, টেস্ট ক্রিয়েট এখান থেকে দিয়ে দিলাম, ঠিক আছে? এই যে অপশনটা দিয়ে দিলাম, ওকে। তারপরে আমরা যদি প্যাকেজ ক্রিয়েটের পারমিশন অ্যাকাউন্ট থেকে দিয়ে দিলাম, এডিটে দিয়ে দিলাম। দিয়ে দিলে আমরা এটা এক্সপেন্স কোথায় অ্যাড সেভ করে ফেললাম। এইভাবে যদি আমি চাই নতুন একটা ইউজার রোল ক্রিয়েট করতে পারবো, রোল ক্রিয়েট করে আমরা লেভেল স্টেয়ারকে আরেকটা অ্যাড করে, মানে তাকে দিয়ে এখান থেকে পারমিশন যেগুলো দিব সে ওই মেনুগুলো এসে দেখতে পারবে এবং ওই অ্যাকশন গুলাই করতে পারবে, ঠিক আছে? সব অন করে দিতে পারবো, সব দেখতে পারবো, ঠিক আছে? যখন একটা ইউজার ক্রিয়েট করতে পারবো, যখন ইউজার ক্রিয়েট করতে যাব তখন আমরা শুধু এখান থেকে তার রোলটা সিলেক্ট করে দিয়ে সে কিছু করার নেই, সে মাল্টিপল রোলেও থাকতে পারবে, ঠিক আছে? ব্রাউজটা সিলেক্ট করে দিলে হয়ে যাবে, ঠিক আছে? এই রোল এবং পারমিশন ম্যানেজ করাটাই হলো একজন সুপার অ্যাডমিনের জন্য মেইন কাজ, এবং এদের অ্যাক্টিভিটি সব ঠিকঠাক আছে কিনা রিপোর্ট এই এভাবে আসলে ফুল সফটওয়্যারটা মনিটর করতে পারবেন। রিপোর্ট গুলা যখন যদি ভালো করে দেখেন, রিপোর্টে কি কি আছে, অ্যাকাউন্টে কি আছে, এগুলো যদি ওপেন করে দেখেন, আপনার একটু সময় দিতে হবে। সফটওয়্যারের জন্য ট্রেনিং এবং নলেজ খুব জরুরি। তো প্রাথমিক ট্রেনিং হলো এটা, যদি আপনারা এখান থেকে দেখে কিছু না বুঝেন অবশ্যই আমাদের সাথে খুবই দ্রুত যোগাযোগ করবেন, আমরা আপনাদের সাথে কমিটমেন্ট আছি আপনাদের এগুলো সলভ করার জন্য। আসসালামু আলাইকুম।